হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় ক্লাস 4 লেসন 8 সিস্টার্স। তাহলে শুরু করা যাক। লেটস রিড। এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। প্লে মানে হচ্ছে নাটক। তো একটা নাটক স্কুলের বাৎসরিক অনুষ্ঠান যে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে উপস্থাপন করা হবে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। সেই নাটকে মিতা, রুকসানা, বাদল, রুকু এবং সালমা অংশগ্রহণ করবে। দি প্লে ইজ বেসড অন দি প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। দি প্লে ইজ বেসড অন দি প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। বর্তমান অর্থাৎ আজকের দিনে বাংলায় ইংরেজির অবস্থানের উপর ভিত্তি করে। দি স্টেজ ইজ সেট অ্যাজ দি ইনসাইট অফ এ হার্ট। এই যে স্টেজটা তৈরি করা হবে সেটা হচ্ছে ইনসাইট অফ এ হার্ট। এই যে স্টেজটা হবে সেই স্টেজটা কীরকম হবে, যে একটা কুঁড়েঘরের ভেতর। দেয়ার ইজ এ বেড, এ জাগ অফ ওয়াটার অ্যান্ড টু ট্রাঙ্কস। সেখানে একটা বিছানা থাকবে। দেয়ার ইজ এ বেড, একটা বিছানা থাকবে। এ জাগ অফ ওয়াটার, একজন জল থাকবে। অ্যান্ড টু ট্রাঙ্কস, দুটো ট্রাঙ্ক থাকবে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। মা এবং তার মেয়ে মেঝেতে একটা মাদুরের উপর বসে আছে। দি ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার। ব্রেডিং মানে হচ্ছে বেঁধে দেওয়া। মেয়ে তার মার লম্বা চুল বেঁধে দিচ্ছে। এ কুম্প লাইস বাই হার, একটা চিরুনি তার পাশে পড়ে রয়েছে। দি স্টেজ ইজ লিড বাই ডিম ইয়েলো লাইট। স্টেজের যে আলোটা হবে সেটা হচ্ছে কি হালকা হলুদ রঙের আলো। এখানে হচ্ছে ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স মানে হচ্ছে নাটকের যে চরিত্র, তার নাটকের যে চরিত্র তার নামগুলো এখানে দেওয়া আছে। বিকাশ, বিকাশের মাদার। রুমা, বিকাশের সিস্টার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে এবার নাটকটা শুরু হলো। মাদার অর্থাৎ মা বলছেন, কি বলছেন? বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months। বিকাশ 6 মাসের জন্য গেছে। আই মিস মাই সান ভেরি মাচ। আমি আমার ছেলেকে খুব মিস করছি বা অভাব বোধ করছি। রুমা বলছে, রুমা হচ্ছে বিকাশের সিস্টার, বিকাশের বোন। আই মিস হিম টু, আমিও তাকে মিস করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতে হবে। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। তুমি জানো তাকে ওই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে অংশগ্রহণ করতে হবে, উপস্থিত থাকতে হবে, ভাষা শিক্ষার ক্লাসে উপস্থিত থাকতে হবে। মাদার, মা বলছে, উই আর বেঙ্গলিজ, আমরা হচ্ছে বাঙালি। আফটার অল বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ। আমি বুঝতে পারি না আমাদেরকে কেন ইংরেজি শিখতে হবে। এবার রুমা বলছে, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেইন দ্যাট। বিকাশ সেটা ঠিকভাবে বলতে পারবে। এক্সপ্লেইন মানে বর্ণনা করতে পারবে বা বিশদে বলতে পারবে। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দি ডোর। দরজায় একটা টোকা দেওয়ার শব্দ। রুমা গেটস আপ, রুমা উঠে দাঁড়ায়। গোস টু দি লেফট উইং, বাঁ দিক দিয়ে চলে যায়। শি মেক্স এ জেস্টার অফ ওপেনিং এ ডোর। সে একটা দরজা খোলার মতো অঙ্গভঙ্গি করে। মাদার, মা বলছেন এবার, হু ইজ ইট? রুমা কে? এর পরের পৃষ্ঠায় দেখো, এখানে দেখো তোমরা স্টেজড মানে কি এনঅ্যাক্টেড, অর্থাৎ সেখানে উপস্থাপন করা হচ্ছে সেটা। অ্যানুয়াল হচ্ছে ইয়ারলি। ব্রেডিং মানে প্লেটিং অর টাইং দি হেয়ার, ওই যে চুল বাঁধার কথা সেটা। অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। অ্যাপিয়ার ফর। কোর্স, সিরিজ অফ লেসন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটা বিষয়ের উপরে ধারাবাহিকভাবে পাঠদান। উইং হচ্ছে এখানে সাইড অফ দি স্টেজ, স্টেজের হচ্ছে একটা অংশ, একটা পাশ। জেস্টার হচ্ছে অঙ্গভঙ্গি, মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস। এখানে হাতের সাহায্যে যে অঙ্গভঙ্গি সেটাকে বলা হয়েছে জেস্টার্স। এরপর দেখো অ্যাক্টিভিটি 1,
রুমা অ্যান্ড হার মাদার আর সিটিং অন দি চেয়ার কট ফ্লোর ম্যাট। কোথায় বসেছিল? ফ্লোর ম্যাট। দি হেয়ার অফ রুমাস মাদার ইজ লং শর্ট গ্রে। কীরকম ছিল রুমার মায়ের মাথার চুল? লং। বিকাশ হ্যাজ গান ফর 5, 6, 7 months। কয় মাসের জন্য বিকাশ গেছে? 6 months। বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স, ডান্স ক্লাস। তাহলে কী করতে গেছেন বিকাশ? ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। এরপরে দেখো, লেটস কন্টিনিউ। জাস্ট দেন বিকাশ স্টেপস ইন। ঠিক সেই সময় বিকাশ প্রবেশ করে। স্মাইলিং, হাসতে হাসতে। হি ক্যারিজ সেভারাল ব্রাউন পার্সেলস। সে বেশ কিছু বাদামি রঙের পেপার দিয়ে মোড়া পার্সেল, মানে হচ্ছে এখানে প্যাকেট নিয়ে এসেছে। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার। বিকাশ রুমার হাত ধরে এবং তার মার দিকে এগিয়ে আসে। রুমা স্মাইলস হ্যাপিলি। রুমা হাসতে থাকে খুশিতে। মাদার, মা বলছে, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, কি মজার ঘটনা। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। আমরা এখনই তোমার কথা গল্প করছিলাম। বিকাশ বলছে, ইয়েস মাদার, হ্যাঁ মা, ইটস মি, আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ। তোমার জন্য কিছু বড় খবর রয়েছে। আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও। আমি এখন পোস্টাল সার্ভিস অর্থাৎ পোস্ট অফিসের একজন কর্মচারী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন। আমি একটা পরীক্ষায় বসেছিলাম। আই পাসড অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস। আমি পাস করি এবং চাকরিতে যোগদান করি। রুমা বলছে, দ্যাটস রিয়েলি গ্রেট, দারুণ খবর। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন। কিন্তু এই সমস্ত কিছু কিভাবে ঘটেছে? বিকাশ বলছে, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান। অফিসের অনেক কাজ বাংলায়, ইন ইংলিশ। এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ। বাংলায় অফিসের অনেক কাজ ইংরেজিতে হয়ে থাকে। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দি ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড। আমি যে ইংলিশ ক্লাসগুলো উপস্থিত হয়েছিলাম সেগুলির মাধ্যমে আমি খুব উপকার পেয়েছিলাম। বেনিফিটেড। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল। আমি বুঝতে পারি যে বাংলার মতো সমানভাবে ইংরেজি শেখাও খুব গুরুত্বপূর্ণ। মাদার বলছেন এবার, ইজ দিস এ পার্মানেন্ট জব। এটা কি স্থায়ী চাকরি? বিকাশ বলছে, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই। সি আই হ্যাভ ব্রট শাড়িস অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা। দেখো আমি তোমার জন্যে এবং রুমার জন্য শাড়ি এবং মিষ্টি নিয়ে এসেছি। হি গিভস রুমা দি পার্সেলস। সে পার্সেলগুলো রুমার হাতে সে দিয়ে দেয়। মাদার তখন বলছেন, আই অ্যাম সো হ্যাপি, আমি খুব খুশি। এখানে দেখো, সেভারাল মানে কি? মেনি। সেভারাল মানে হচ্ছে মেনি। পার্সেল হচ্ছে প্যাকেজেস। এমপ্লয়ি হচ্ছে এ পার্সন ইন পেইড সার্ভিস। আর বেনিফিটার হচ্ছে কি? হেল্পড মানে উপকৃত বা সাহায্যকৃত। পার্মানেন্ট হচ্ছে কি? ফিক্সড, স্থায়ী। অ্যাক্টিভিটি 3, এখানে দেখো তোমরা যেটা সঠিক সেখানে টি বসবে, আর যেটা মিথ্যা সেখানে এফ বসবে। বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল। একটা পার্সেল নিয়ে এসেছিল, এটা ভুল। সেভারাল পার্সেলস। বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়েছে, এটা সঠিক, টি। বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দি ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের মাধ্যমে উপকৃত হয়েছিল বিকাশ, এটা ঠিক। মাদার টুক দি পার্সেলস ফ্রম হার সন। মা তার ছেলের কাছ থেকে পার্সেলগুলো নেয়, এটা কিন্তু ভুল হবে, এফ, কারণ সে রুমার হাতে পার্সেলগুলো দেয়। এই যে এখানে, হি গিভস রুমা দি পার্সেলস। এবার এখানে অ্যাক্টিভিটি 4, এ কলমের সঙ্গে বি কলম ম্যাচ করে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার। রুমার হাত ধরে এবং তার মার দিকে এগিয়ে যায়। দি গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, মহান খবরটি মানে বিরাট খবরটি হচ্ছে কি? দ্যাট বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। এটা
বিকাশ একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, বাংলায় বেশিরভাগ কাজকর্ম, অফিসের কাজকর্ম কি ইজ ডান ইন ইংলিশ, ইংরেজিতে হয়ে থাকে। বিকাশ ব্রট, বিকাশ কি নিয়ে আনে? ব্রট শাড়িস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। বিকাশ ব্রট শাড়িস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। রুমা এবং তার মার জন্য শাড়ি এবং মিষ্টি নিয়ে আসে। এখানে দেখো, লেটস কন্টিনিউ। দে সেট ডাউন অন দি ফ্লোর ম্যাট, তারা ফ্লোর ম্যাটের উপর বসে পড়ে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস, তারা ধীরে ধীরে এবং আনন্দের সঙ্গে কথা বলতে থাকে। দি লাইট ডিমস, লাইট মানে হচ্ছে আলোটা আবছা হয়ে আসে। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দি লেফট অফ দি স্টেজ, স্টেজের বাঁ দিক থেকে একজন মেয়ে অ্যাক্টর, অ্যাক্টর বলতে এখানে মেয়ে, এখানে অভিনেত্রী বা যিনি অভিনয় করবেন তিনি। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, স্টেজের বাঁ দিক থেকে একজন মেয়ে অ্যাক্টর প্রবেশ করে। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিন্ড টু হার চেস্ট, তার বুকের মধ্যে একটা বোর্ডের উপরে বেঙ্গলি লেখা পিন করা রয়েছে। শি রিচেস দি সেন্টার অফ দি স্টেজ, সে স্টেজের মাঝখানে চলে যায়। শি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে একদিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। ফ্রম দি রাইট টু দি স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, ডান দিক থেকে আরেকজন মেয়ে অ্যাক্টর প্রবেশ করে। অন হার চেস্ট শি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, তার বুকের মধ্যে একটা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে লেখা আছে ইংলিশ। দি টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, যে এই যে দুটি ভাষা পরস্পরের কাছে আসে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ লুক ওরি, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। উইল ইউ টেল মি হোয়াই, কেন, আমাকে বলবে কি? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে আই ওয়াজ দি কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি বাংলার কথার বা ভাষার মধ্যে রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জায়গা। মাই পিপল, দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, এটা আমার জায়গা, আমার লোকজন। বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শিখতে আগ্রহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবার বলছে ইউ সি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া একটা, ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, লোকেরা বিভিন্ন রকম ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে একজন অপরজনকে জানার ক্ষেত্রে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে ইউ আর রাইট, তুমি ঠিক কথা বলছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবার বলছে আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করে দিই। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার দরকারের জন্যই আমাকে প্রয়োজন। বাট ইউ লিভ ইন দি হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার লোকদের হৃদয়ে রয়েছ। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটির দিকে তাকাও। শি পয়েন্টস টু দি ফ্যামিলি অন দি ফ্লোর ম্যাট, সে সেই মেঝেতে মাদুরের উপর বসে থাকা পরিবারটিকে নির্দিষ্ট করে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে শ্যাল ইউ স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনের মতো থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন বলছে ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস, হ্যাঁ এসো আমরা হাত ধরি। দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরে। মিউজিক প্লেস, বাজনা বেজে ওঠে। দি লাইট ডিমস, আলো কমে আসে। দি কার্টেন ফলস, পর্দা পড়ে যায়। তো এখানেই নাটকটা শেষ হলো। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আগের পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা হবে।